সরকার মানি না মানবো না, মানি না না অবৈধ সরকার, অবৈধ প্রজ্ঞাপন মানবো না, মানি না মানবো না অবৈধ শেখ হাসিনা সরকার বারবার সরকার। ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি, জুতার মালা দিয়ে না কিন্তু পারি। এমন কোন কাজ করবেন না, কোন দেশ বিরোধী যন্ত্র করবেন না যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে। এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় শুরু হয়েছে। 3 মাস। এক দফা এক দাবিতে আবারও উত্তাল ঢাকার রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। বিস্তারিত জানতে সাথেই থাকুন। এবার দফা এক দাবি এক, ডক্টর ইউনূসের পদত্যাগ স্লোগান দিয়ে রাজপথ ঘেরাও করে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ। স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ। সময় যত যাচ্ছে ততই যেন এই মিছিলের ঘনত্ব বাড়ছে এবং জনসমুদ্রে পরিণত হতে শুরু করেছে এই বিক্ষোভ মিছিল। ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে ইসকন সংগঠন নিষিদ্ধের ইস্যুতে আন্তর্জাতিক চাপ সামাল দিতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার চেলারা। আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে পালাতে পারেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা এবং সমন্বয়করা। এই মিছিলে অংশ নেওয়া জনগণ বলেন, এই কাঠের পুতুল মার্কা অবৈধ জুলুমবাজ সরকার আমরা আর চাই না। এই সরকার গরিবের পেটে লাথি মেরেছে। স্বাধীনতার গোষ্ঠী গিলাই স্বাধীনতা স্বাধীনতা তো গুলি কিরা স্বাধীনতা, এটা স্বাধীনতা বলে সবার কম আমলি করি আমলিকের মেয়েটা এত বড় এত বলতে আমলিকে বাবা সরকার ভাতে মারে নাই, চাইল 60 টাকা কেজি খাইতে পারছে, এখন 100 টাকা কেজি কিনা। আগে সরকার কি ক্ষতি করছে? আমরা চাই ভাই সবকিছুর দাম নিচে নামুক। গরিবদের এখন অনাহারে দিন কাটাতে হচ্ছে। এই সরকার শুধু কি বাতিল করা যায় সেটা নিয়ে পড়ে আছে। দেশের মানুষ কোন অবস্থায় আছে বা কোন অবস্থায় দিন কাটাচ্ছে সেটা তার জানার কোনো প্রয়োজন নেই। বিক্ষোভকারীদের দাবি, আমাদের আগের সরকারই ভালো ছিল। শেখ হাসিনাকে সসম্মানের সাথে দেশে ফিরিয়ে এনে তার ক্ষমতা বুঝিয়ে দিতে হবে, অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না। মিম ইসলাম, নিউজ বাংলা।